হোলি উপলক্ষে রঙিন উৎসবে মেতেছিল অন্যান্যদের সঙ্গে তারাও। রং মেখে আনন্দ করতে করতে 12 বছরের এক নাবালক তার আরো দুই সঙ্গীকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিল। পরিবারের লোকের অজান্তেই মেদিনীপুর শহরের প্রান্তে আমতলা ঘাটের কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালক। প্রায় 1.5 ঘন্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হলো ডুবুরি দিয়ে। ঘটনায় চাঞ্চল্য এবং শোকের পরিবেশ তৈরি হয়েছে মেদিনীপুর শহরের আমতলা ঘাট এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর 2টো নাগাদ মেদিনীপুর শহরের আমতলা ঘাট এলাকায়। মেদিনীপুর শহরে 21 নম্বর ওয়ার্ডের কবিরাজ পাড়ার বাসিন্দা সোহন দাস মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের 7ম শ্রেণীর ছাত্র। হোলির দিনে পাড়ার অন্য নাবালকদের সঙ্গে বেরিয়ে পড়েছিল রং খেলতে। বাড়ির লোকেরা সেভাবে বিষয়টা বুঝতে পারেনি। পাড়ার ছেলেদের সঙ্গে রং খেলতে খেলতে নদীতে স্নান করার যুক্তি করে তারা। এরপরেই 3 বন্ধু মিলে শটান হাজির হয়ে যায় সেখান থেকে কিছুটা দূরে কংসাবতী নদীর ধারে আমতলা ঘাট এলাকায়। আর ওই এলাকার লোকজন তাদের নদীর পাড়ি দেখতে পেয়েই মতলব বুঝতে পেরেছিল। তাদের সেখান থেকে ফিরে যেতে বলে। ওই নাবালকেরা জানায় তারা পরিবারের লোকজন সঙ্গে এসেছে, ফলে আর বেশি গুরুত্ব দেয়নি স্থানীয়রা। অন্যদিকে 3 জনেই নদীতে স্নান করতে নামে। সোহন হঠাৎ করেই গভীর জলে তলিয়ে যায়। তাকে দেখতে পেলেও বাকি 2 জন উদ্ধার করার সাহস পায়নি। তাড়াতাড়ি সবাইকে ডাকাডাকি করলেও ততক্ষণে সোহনের হদিশ আর হদিশ মেলেনি। খবর যায় পৌরসভা এবং পুলিশের কাছে। ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ ও মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান সহ 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ও সকলেই। প্রাথমিকভাবে স্থানীয়রা কিছুটা খুঁজেও কোনো সন্ধান পায়নি। অবশেষে মেদিনীপুর সদরের রামনগর এলাকার বাসিন্দা এক ব্যক্তি, যিনি ডুবুরির কাজ করে থাকেন, তাকে ডাকা হয়। দীর্ঘক্ষণ খোঁজার পর প্রায় 1.5 ঘন্টা পর ওই নাবালকের নিথর দেহ উদ্ধার করেন তারা। দ্রুত তার দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এটি ক্লাস 7-এ পড়তো বাংলা স্কুলে। আজ হোলির দিনে 3 বন্ধু মিলে সোহন দাস নদীতে স্নান করতে এসেছিল। এসে কি এরকম বিপত্তি, ছেলেটা সাঁতার জানতো না। হঠাৎ করে নদীর 5-7 ফুট যাওয়ার পরেই 20-30 ফুট নাকি গর্ত আছে, তো সেখানে খেয়ে হারিয়ে ফেলে এবং ডুবে গেছে। এখন খোঁজার চেষ্টা চলছে। সোহন দাস, 12 বছর। হ্যাঁ, এই জায়গাটা তো আমাদের আমতলা ঘাট। আমার নাম মোহাম্মদ সাইফুল ও আমার ওয়ার্ডের কবিরাজ পাড়ার বাসিন্দা 21 নম্বর ওয়ার্ড। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।